আপনাকে সেই দাঁড়িয়ে থাকতে হয় মাটির ওপরে। রবীন্দ্রনাথও মাটির ওপরে দাঁড়িয়ে আছেন। তাই তিনি কিভাবে ভাবছেন? তিনি ভাবছেন যে একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান করব যেখানে ওই রকম মারধর করবে না। রবীন্দ্রনাথের যারা শিক্ষক ছিলেন ছোটবেলার স্কুলে, তাদের কথাবার্তা ভালো ছিল না। আমি আজও গিয়ে দেখেছি যে সব জায়গায় সব শিক্ষক দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন, তা কিন্তু হচ্ছে না। রবীন্দ্রনাথের সময় তার পড়তে আর ভালোই লাগলো না, সে স্কুলে যেতে চাইল না। তার যিনি শিক্ষক ছিলেন, শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার যাকে বলে, তিনি পরীক্ষার সময় রবীন্দ্রনাথ সবার চাইতে ভালো রেজাল্ট করেছে। সেই দেখে প্রধান শিক্ষককে বললেন যে কি করে ভালো রেজাল্ট করলো, এ তো ভালো রেজাল্ট করার কথা না, ক্লাসে তো মন দিয়ে শোনেই না, অন্যদিকে তাকিয়ে থাকে, জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। তার প্রধান শিক্ষক নিজের ঘরে বসিয়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে তার পরীক্ষা নিলেন। আরো বেশি নম্বর পেল রবীন্দ্রনাথ। তিনি বললেন, না, এই ছেলে তো টোকেনি, এ ঠিক মতোই পড়াশোনা করেছে, কিন্তু স্কুলে গিয়ে আর দেখানো গেল না। এই ছক ভেঙে বেরিয়ে আসা। তারপর কি হলো? বিলেতে পাঠাচ্ছে, 17 বছর বয়স, ব্যারিস্টার হতে হবে। বড় দাদা ভারতের সর্বপ্রথম ICS, বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে ব্যারিস্টার, ব্যারিস্টার হতেই পাঠানো হলো। আমাদের দেশে অনেকে সেই সময় বিদেশে গিয়ে ব্যারিস্টার হচ্ছেন, নয়তো ঘুরে এসে সিভিল সার্ভেন্ট হচ্ছেন। আমাদের সুভাষচন্দ্র বসুও শেষ পর্যন্ত সিভিল সার্ভেন্ট হবেন। অরবিন্দ ঘোষ তখনও ঋষি হননি, তিনিও সিভিল সার্ভিস পরীক্ষা, এই তো ছিল। রবীন্দ্রনাথ একজন সিভিল সার্ভেন্ট হতে পারতেন, অথবা একজন ব্যারিস্টার হতে পারতেন, অথবা একজন জজ হতে পারতেন। গেলেন, গিয়ে কিছুই হলেন না। এবং বাড়িতে বড় দিদিরা দুঃখ করছে। বড় দিদি, বিশেষ করে সৌদামিনী, বলছে রবির ওপর কত আশা ছিল, সমস্ত আশা নষ্ট হয়ে গেল। আমরা ছেলে মেয়েদেরকে বলি যে পরীক্ষায় যদি নম্বর একটু এদিক ওদিক হলো, একটু ঠিক মতো আমার মনের মতো না হলো, আমরা তাদেরকে সমালোচনা করি। সমালোচনায় এত কুৎসিত জায়গায় চলে যায়, অনেক বাচ্চা আত্মহত্যা করতে বাধ্য। অনেক বাবা মা তাদেরকে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করেন, তারা ভীষণ অসুবিধায় পড়ে। এবং ভালো ভালো ছেলে মেয়েরা, এই কদিন আগে IIT আমাদের এখানে খড়গপুরে একটি কেরালার মেয়ে আত্মহত্যা করে, পারছে না পড়ার চাপ নিতে। এত বেশি এক্সপেকটেশন বাড়ির লোকের। আমি যদি কিছুই না হই তাহলেই বা কি হয়? আমাদের সমাজে কিন্তু এই ক্রাইসিস গুলো আছে। আমাদের এই ক্রাইসিস গুলো থেকে বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথ আমাদের পথ দেখাচ্ছেন। আমি আজকে বেশি কথা বলতে চাই না, আমি শুধু এটা বলতে চাই, আমাদের সমাজে যে ঘটনাগুলো ঘটছে ওইখান থেকে মুখ ফিরিয়ে আমরা রবীন্দ্রনাথকে পূজা করব, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকবো, এই যদি করি তাহলে এই রকম দরকার নেই। কিন্তু আমি প্রফুল্লবাবুর মধ্যে বালিচকে এসে যে স্পিরিটটা দেখতে পেয়েছি, নিত্যবাবুর মধ্যে যেটা পেয়েছি, বালিভূমি পত্রিকার সম্পাদক তার মধ্যে যেটা পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। সেই আকর্ষণে আমি এসে গিয়েছি এবং এতক্ষণ বসে আছি। আমাকে মেদিনীপুর ফিরতে হবে। আমি আরো অনেকগুলো কথা বলতে পারতাম, কিন্তু আমি আর বলবো না। আমি শুধু চাইব আপনারা প্রতিদিন রবীন্দ্রনাথকে সঙ্গী করুন। তার যে গানের ভেতরে চিরদিনই আমি পথের নেশায় পাথেয় করেছি খেলা, এরকম একটা গান শুনিয়ে গেলেন, কি চমৎকার লাগলো। আপনাদের প্রত্যেকের গান খুব সুন্দর হয়েছে। এই পথের নেশায় পাথেয় করেছি খেলা, তো যেটুকু আমার আছে ওটা নিয়ে ভাববেন না, আমাকে আমার পথে এগিয়ে যেতে হবে। পথ আমাদেরকে একটা বড় জায়গায় পৌঁছে দেবে। ধন্যবাদ।